পারুলিয়া জয় ভারত ক্লাবের উদ্যোগে প্রতি বছরের মতো এবারও সারা বাংলা ক্রিকেট উৎসব স্টাইল with the rhythm with the style back to the park Golu हेलीकॉप्टर क्या पीछे फिल्टर है सेफ के रहे सेफ जोन পারুলিয়া জয় ভারত ক্লাবের বিভিন্ন যে एक रन সেই বাৎসরিক অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। आखिरी एक गेंद शेष है इस ओवर की सामने नीलेंदु পরের ম্যাচে দুটো টিম প্রস্তুত থাকার জন্য বলবো दूर 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 बहुत दूर एक और 6 रन जोड़ लीजिए हेलो हेलो एक तो आजान दीजिए प्लीज माइक का साइलेंस কালকের আবার তুলবো আজকে আবার দুদিন ধরে তুমি আমাকে একটা বাইট দেখো যেটা বল ধরেছে না না ড্রপ হয় আমরা চলে এসেছি পারুলিয়া জয় ভারত ক্লাবের উদ্যোগে জিডি যে কনস্ট্রাকশন অনুষ্ঠান হয় আপনি কর্মকর্তা সঞ্চালক সভাপতি আপনি বলুন কি টোটাল প্রোগ্রামটা হচ্ছে এই 40তম বর্ষে পারুলিয়া জয় ভারতের সারা বাংলা ক্রিকেট উৎসব আমরা 40তম বর্ষে পা দিয়েছি এবং সারা বাংলা বাছাই করে 8টা টিম যারা ইতিমধ্যে খেলছে যারা লাখ লাখ টাকা পুরস্কার পাচ্ছে এবং আগামীকাল ফাইনাল খেলা হবে আর আগামী সোমবার আবার বাংলা হিন্দি বোম্বে বাংলা শিল্পের দিনে বিরাট সাংস্কৃতিক সন্ধ্যে 6টা থেকে রাত্রি 12টা পর্যন্ত অনেক মানুষ এসছেন আমাদের গেম সেক্রেটারি হংসরাজ দলপতি খেলা বাংলার বাছাই করে 8টা টিম তারা অলরেডি সবাই এসে গেছেন যোগদান করেছেন এবং খেলাটা জমে উঠেছে যেহেতু পরীক্ষা মাধ্যমিক পরীক্ষা চলছে আজকে শেষ তাই লোক সংখ্যা খুব ভালো না হলে কিন্তু আমাদের স্বতঃস্ফূর্ত আমাদের উৎসাহ উদ্দীপনার অভাবে আমার সঙ্গে আছেন ক্লাবের গেম সেক্রেটারি হংসরাজ দলপতি এর অক্লান্ত পরিশ্রম বাংলার বাছাই করে প্রতিভা 8টা টিম আনেন এবছর এনএসের আমার তরফ থেকে আমি সভাপতি হিসেবে অনেক অনেক শুভেচ্ছা জানাবো প্রথম পক্ষে আজ হবে এবং আগামীকাল শেষ হবে ফাইনাল শেষ হবে হ্যাঁ 2 দিনের এবছর সেমিফাইনাল ফাইনাল এবং প্রদর্শনী আমার নাম ডক্টর রিয়ান নেবগার প্রেসিডেন্ট পারুলিয়া জয় ভারত ক্লাব হংসরাজ দলপতি গেম সেক্রেটারি আমি দেখ এই খেলাটা অনেক বছর ধরে হচ্ছে ঠিক আছে এবং এই খেলাটার দায়িত্ব ক্লাব থেকে আমাকে দিয়েছে যাতে এই সব টিমগুলোকে আমি বাইরে থেকে আনতে পারি এবং চেষ্টা করি যত বড় বড় টিম টোটাল ওয়েস্ট বেঙ্গল কেন সারা ভারতবর্ষ বড় বড় প্লেয়াররাও এই মাঠে খেলে গেছে এবং আগামী দিনেও আসবে সেই জন্য আমি প্রস্তুত খাই এবং তৈরি করার চেষ্টা করি হংসরাজ দলপতি জয় ভারত ক্লাবের গেম সেক্রেটারি জীবনের এত বড় রিস্ক নিচ্ছেন কিছু করার নেই কেন পিছুটার নেই কেন কিছুটা থাকে না সবারই এদিকে ঘুরো আমার দিকে ঘুরো 2-4 কথা জিজ্ঞেস করুন আলবি সুলতানা এবং আমাদের ফ্লোর অ্যান্ড ডেকোর মার্বেলসের কর্ণধার এখানে উভয় উপস্থিত আছেন আপনাকে পুরস্কৃত করবেন কত টাকা বলে দিন 1000 টাকা ঠিক আছে টাকা পেয়েছেন হ্যাঁ অবশ্যই দু চার কথা বলতে দিন ওনাকে 2-4 কথা বলতে দিন কিছু বলুন কিরম লাগে আরো বিগত বছর আপনার পারফরমেন্স সব এদিকে চেক করুন এদিকে চেক প্রত্যেক বছর জয় ভারত ক্লাব যে উদ্যোগটা নেয় এটা সকলকেই মানে ধন্যবাদ জানাই এবং এই আয়োজনকে কুর্নিশ জানাই এবং প্রত্যেক বছর এইভাবে সাফল্যভাবে এই অনুষ্ঠান পরিচালনা করুক এটাই আশা রাখবো এবং আরও ভালোভাবে সাফল্য যাতে হয় সেই কামনা করি নমস্কার আমার নাম চয়ন হালদার এই তো পঞ্চায়েত ধন্যবাদ আমার
আমার এটাকে আমি মাইক্রোফোন তুলে নিচ্ছি আমাদের ডক্টর আলী নস্কর হাতে। জয় ভারত ক্লাব মানে পুরনো বন্ধুর দেখা পাওয়া, জয় ভারত ক্লাবের অনুষ্ঠান মানে নতুন বন্ধু খুঁজে নেওয়া, জয় ভারত ক্লাবের অনুষ্ঠান মানে অনেক কিছুই ফিরে পাওয়া, জয় ভারত ক্লাবের অনুষ্ঠান মানে বিনোদনের খোলা হাওয়া। এখানে ক্রিকেট বিনোদন আছে, এখানে সঙ্গীতের অনুষ্ঠান আছে, এখানে ওভার বাউন্ডারি ক্যাচ ধরলে তার জন্য ইনাম আছে এবং তার জন্য আপনাদেরকে আমরা সম্মাননা জ্ঞাপন করি। এটা খেলার মাঠে আর কিছু না, একটা চিকি যোগ বলা যেতে পারে। যাই হোক, এতদ অঞ্চলের সমস্ত ক্রিকেট প্রেমী, এতদ অঞ্চলের সমস্ত সুধী নাগরিকবৃন্দ, এতদ অঞ্চলের সমস্ত ছোট বড় ব্যবসায়ীবৃন্দ এবং জাতীয় সড়কের উপর যে 2 চাকা 4 চাকা বড় বড় গাড়ি, মিনি বাস, বাস চলে, সমস্ত ওনার্স এবং অ্যাসোসিয়েশনকে আমাদের ধন্যবাদ জানাই। আমরা ধন্যবাদ জানাই ডায়মন্ড হারবার ব্রিকফিল্ড ওনার্স এবং অ্যাসোসিয়েশনকে, ডায়মন্ড হারবার হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনকে আমরা অভিনন্দন জানাই। কপারহাটের এবং আশপাশের সমস্ত ব্যবসায়ী, ডায়মন্ড হারবারের, নগেন্দ্র বাজারের ফিশ ট্রেডার্সের আমরা অসংখ্য অভিনন্দন জানাই। কপাট পরিবার, স্বর্গীয় দুরন্ত কুমার কপাটের যারা বর্তমান প্রজন্মের মানুষ আছেন, অজিত কপাট, গোপাল কপাট এবং আর যিনি আমাদের খেলায় তার কন্ট্রিবিউশন রাখেন ডক্টর অনুপ কুমার মণ্ডল, তার বাবার স্মৃতির উদ্দেশ্যে তিনি ওই খেলায় আমাদেরকে সহযোগিতা করেন, তাদেরকেও আমরা সম্মাননা জ্ঞাপন করি এবং আমরা বেশি করে সম্মাননা জ্ঞাপন করি প্রিয় দর্শক বন্ধু যারা খেলার মাঠে আসেন, মাঠের অলঙ্করণ করেন। আপনারা খেলার মাঠের মূল আকর্ষণ, আপনারা ক্রিকেটের কেন্দ্রবিন্দু। আপনাদেরকে উৎসাহিত উদ্দীপ্ত করতে আমরা খেলার মাঠের সঙ্গে আগামী সোমবার সঙ্গীতের অনুষ্ঠান বসবে। এখন আমরা যে খেলাটি শুরু করব, প্রাথমিক পর্বের 3য় খেলা। এই খেলায় অংশগ্রহণ করবে এলয় 11 উলুবেড়িয়া, জিডি কনস্ট্রাকশন ঢাকুরিয়া। দুটো টিমই তৈরি আছে। এলয় মাঠে নেমে প্র্যাকটিস করছে, এখনই জিডি কনস্ট্রাকশনও মাঠে নেমে যাবে এবং আজকে 3য় আকর্ষণীয় খেলাটি আমরা শুরু করব। এবং হরিসাধন মণ্ডল ও মৎস্য মণ্ডলের স্মৃতিতে সারা বাংলা ক্রিকেট উৎসবের প্রথম দিনের প্রথম খেলাগুলি আগামীকাল চূড়ান্ত পর্যায়ের খেলা হবে। পরপর খেলা চলতেই থাকবে। আমার যেটা বলার কথা, ওভার বাউন্ডারি ক্যাচ পিছু 1000 টাকা একজন বন্ধু এখান থেকে পুরস্কার নিলেন। আগামীকাল আরও বাড়বে আপনাদের ভালো লাগার জন্য, উৎসাহ দেওয়ার জন্য। এবং আগামীকাল খেলা শেষ 24শে ফেব্রুয়ারি সোমবার ঠিক সন্ধ্যে থেকে এই মঞ্চে শুরু হয়ে যাবে বাংলা হিন্দি নাচ গান জমজমাট অনুষ্ঠান। সবাই মনে রাখবেন, যেমনটি আমরা 40 বছর ধরে করে আসছি, বাংলা মুম্বাই থেকে শিল্পীদের উড়িয়ে এনে আপনাদের মনোরঞ্জনের জন্য আগামী সোমবার সন্ধ্যে 6টা থেকে আরও সুখবর দিই। আবার যে আপডেট, আমরা আজকের আর বৃষ্টি হচ্ছে না, আগামীকালও হচ্ছে না। সোমবার আমরা এই মাঠে যথারীতি থাকবো। আপনারা মাঠটা থেকে বুঝতে পারছেন আমাদের সেক্রেটারির নেতৃত্বে এবং চিফ হাসনাতের নেতৃত্বে যেভাবে কাজ হয়েছে, শুধু জয় ভারত বলে সম্ভব, সঙ্গে আপনাদের ভালোবাসার সহযোগিতা ছিল। চারদিকটা ডুবে ছিল, পিচটা শুধু ডাঙা ছিল, বাকিটা সাদা বালি মাটি ডেকোরেশন করে আমরা মাঠটাকে খেলার উপযুক্ত করেছি। আপনারা যাতে ভালোভাবে খেলাটা দেখতে পারেন। আমরা এইভাবে এখানে ফুটবল হওয়ার ফলে অনেক বেশি লোক হতো, কিন্তু এর একটা মান এবং মর্যাদা জেলা জুড়ে আমরা এই খেলাটা করি। আপনারা জানেন এই মাঠে যারা খেলে এবং খেলে গেছেন সব এই মুহূর্তে তারা বিশ্ববিখ্যাত। এগলার থেকে আরম্ভ করে হালচাল, জগৎ সরকার সবাই খেলছে, তারা লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে, সব এই মাঠে তাদের হাতে করি। সেই সমস্ত প্লেয়ার আবার আগামী দিন আসবেন, আপনারাও আসবেন সেই আশা করি। আমি ডক্টর আলিম লস্কর আছেন, তার কাছে তাদের সম্পর্ক খেলার আমি বিশেষজ্ঞ, মানে বিশেষজ্ঞ খেলার কিছুই বুঝি না, উনি সত্যি এক কথা বিশেষজ্ঞ ডক্টর আলিম লস্কর, তাদের নিয়ে 2-4 কথা বলতে ধন্যবাদ। এলয় 11 এবং জিডি কনস্ট্রাকশন প্রতিদ্বন্দ্বী 2 দলই মাঠে নেমে প্র্যাকটিস করছে। আকর্ষণীয় খেলাটি আগে থেকে জানিয়ে রাখি, এই খেলা 10 ওভারে সীমাবদ্ধ থাকবে। প্রিয় দর্শক বন্ধু, আপনারা মাঠে আসুন। আপনাদেরকে উৎসাহিত উদ্দীপ্ত করার জন্য আমরা নানা রকম ব্যবস্থা রাখি। ওভার বাউন্ডারি ক্যাচটা এমন বড় কথা নয়, এটা একটা ফানি গেম বলা যেতে পারে।
মাঠের বাইরে আপনারা যারা থাকেন আপনারা নিশ্চয়ই ক্যাচ ধরতে আসেন না, আপনারা খেলা উপভোগ করতে আসেন। আপনাদের মনোরঞ্জনের জন্য আমরা এটা ব্যবস্থা রাখি। প্রতিবারকে এবছর ম্যান অফ দ্য সিরিজ বিবেচিত করেছেন সচিন তেন্ডুলকর এবং 50 লক্ষ টাকা তাকে পুরস্কার দিয়েছেন। অমিতাভ বচ্চনের টিম তারা চ্যাম্পিয়ন হয়েছে। ব্র্যান্ড অ্যাম্বাসেডর ISPL এর নিতা কামানি। তো জয় ভারত ক্লাবের মাঠে যে সমস্ত খেলোয়াড়রা খেলেন তারা সারা ভারত এবং ভারতবর্ষের বাইরে একটা ইন্ডিয়ান টেনিস ক্রিকেট টিম আছে, সেই টিমেও তারা অংশগ্রহণ করে। আমাদের মাঠে খেলে গেছে এবছর 23 লক্ষ টাকা। সাগর আলী সরকার, জগৎ সরকার এই মাঠ কাঁপিয়ে গিয়েছে। জগৎ সরকার শ্রীনগরে খেলছে। শ্রীনগর টিম এবছর অমিতাভ বচ্চনের টিমের কাছে হেরে গেছে এবং তারা রানার আপ হয়েছে। আমাদের কলকাতার টিম ছিল, কলকাতার টিমের মালিক ছিলেন করিনা কাপুর এবং সাইফ আলী খান। যদিও তাদের টিম কোয়ালিফাই রাউন্ডে বিদায় ঘটেছে, তাতে খেলেছিল আপনারা জানেন জয় ভারত ক্লাবের মাঠে অত্যন্ত জনপ্রিয় খেলোয়াড় হালচাল যাদব। করিনা কাপুরের টিমে এবছর খেলেছিলেন এবং ISPL এ হালচাল যাদবের এবছর 15 লক্ষ টাকা তার প্রাইজ মানি ছিল। অর্থাৎ ব্যক্তিগতভাবে 15 লক্ষ টাকায় সাইফ আলী এবং করিনা কাপুর তাকে কিনে নিয়েছে।